স্ক্রিন কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, দ্যাটস গুড ওয়ান। সো একটু আমরা প্রথমে কোশ্চেনটা দেখি, দেন আমরা স্টার্ট করি। ফার্স্টলি কোশ্চেনে কি বলতেছে? গ্রাফস। গ্রাফস বলতে আমরা কি বুঝি? একটা গ্রাফের কথা বলেছে নাকি ডাবল? স্যার ডাবল বলেছে স্যার। আচ্ছা, ডাবলের কথা বলেছে। তারপর বলছে শো ফিগার্স রিলেটিং টু আওয়ার্স। ওকে, সো একটা পেলাম হচ্ছে আওয়ার্স নিয়ে কথা বলেছে। দ্যাট মিনস ফার্স্ট চার্ট যেটা আছে সেটা আওয়ার্স নিয়ে কথা বলেছে। তারপর বলেছে অ্যান্ড স্ট্রেস লেভেলস অ্যামংস প্রফেশনালস ইন 8 গ্রুপস। চেক করে দেখেন স্ট্রেস লেভেল, স্ট্রেসের বাংলা কি এনিওয়ান? আমরা কি কেউ জানি স্ট্রেসের বাংলা? স্যার ফিজিক্সে পড়ছিলাম স্ট্রেস স্ট্রেইন, কিন্তু মনে পড়তেছে না। অবসাদ। অবসাদ, দ্যাটস গুড ওয়ান। হ্যাঁ, এরকম কিছু একটা। সো এন্ড এর পরে যেহেতু আছে স্ট্রেস লেভেলটা, দেখেন এখানে স্ট্রেস রিলেটেড ইলনেস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড চার্ট বা সেকেন্ড গ্রাফ। আর ফার্স্ট ওয়ান আমাদের নাম্বার অফ আওয়ার্স এর কথা বলেছে। সো নাম্বার অফ আওয়ার্স এখানে অলরেডি দেওয়া আছে। দুইটা আছে, বাট কোশ্চেন তো একটা, রাইট? চার্ট দুইটা কিন্তু কোশ্চেন একটা। এইখানে আপনাদের কনফিউশনটা চলে আসবে অটোমেটিক্যালি। কিন্তু যখন আপনি ইন্ট্রোডাকশনটা লিখবেন আপনাকে দুইটা লিখতে হবে। আপনি যখন ওভারঅল সেন্টেন্স লিখবেন তখন আপনাকে দুইটা ওভারঅল সেন্টেন্স লিখতে হবে। বাট যখন আপনি বডি পার্ট 1 and 2 লিখবেন তখন একটু ট্রিকি ওয়েতে আপনাকে সলভ করতে হবে। লাইক বডি পার্ট 1টা আপনি ফার্স্ট গ্রাফ থেকে বা ফার্স্ট চার্ট থেকে লিখবেন, এবং বডি পার্ট 2টা আপনি সেকেন্ড গ্রাফ বা সেকেন্ড চার্ট থেকে লিখবেন। তাহলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আর যদি আপনি মিক্সড ওয়েতে লিখতে চান বডি পার্ট 1 and 2, তখন আপনার প্রবলেম হয়ে যাবে। তো আমাদের কাজ হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করা। লাস্ট 3টা ক্লাসে যেভাবে আমরা করেছিলাম, লাইক লাইন চার্ট, বার চার্ট অ্যান্ড পাই চার্টে, আমরা এস সেটাই ফলো করব। এবং আজকে 7+, লাইক 7.5 to 8 লেখার ট্রাই করি, দেখি আমরা কতটুকু বুঝতে পারি। সো প্রথমে দা গিভেন। আজকে কিন্তু একবারে লিখতেছি, ঠিক আছে? ওই চেঞ্জ করে করে লিখতেছি না। গিভেন কথাটা তো আমরা বাইরে থেকে নিয়ে আসবো, রাইট? বলেন না? জি স্যার। ওকে, এখন দেখেন দুইটা যেহেতু লিখতে হবে আমাদেরকে ইন্ট্রোডাকশন, সো আমরা এইভাবে শুরু করতে পারি। প্রথমে প্রথমে চারটার নাম কি বলেন তো? এনিওয়ান? বার চার্ট। ওকে, বার্ড চার্ট, ঠিক আছে। সো দ্য গিভেন বার্ড চার্ট। এখন বার্ড চার্ট কয়টা ভাই, একটা না দুইটা? একটা। একটা। আচ্ছা, একটা। একটা। তাহলে আমি যদি বলি প্রোভাইডস, প্রবলেম আছে বুঝতে? দেন ইনফরমেশন অ্যাবাউট, কি নিয়ে কথা বলতেছে ফার্স্ট পার্ট চার্টটাতে বলেন তো? নাম্বার অফ ওয়ার্কস নিয়ে কথা বলেছে, রাইট? নাম্বার অফ আওয়ার্স নিয়ে কথা বলেছে। Number of hours worked per week. ওকে, সো আমরা ওইটা এখানে ইউজ করি। দেখেন আপনাদেরকে আর একটু ইজি করে দিয়েছে তারা। নিচে গ্রাফের যে একটা টাইটেল আছে এটা দিয়ে দেখেন অ্যাভারেজ নাম্বার অফ আওয়ার্স ওয়ার্কড পার উইক। সো আমরা কি করতে পারি, এখান থেকে এটা পিক করতে পারি। সো ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যাভারেজ নাম্বার অফ আওয়ার্স অফ প্রফেশনালস। এখন দেখেন অনেকগুলো এখানে প্রফেশনস এর নাম দেওয়া আছে। এতগুলো নাম তো ডেফিনেটলি আমরা ইনক্লুড করতে পারবো না আমাদের ইন্ট্রোডাকশনটা, তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে। সো অ্যাভারেজ নাম্বার অফ আওয়ার্স অফ প্রফেশনালস, ডিরেক্টলি আমরা এই কথাটা এখানে অ্যাড করে দিই। ওকে, সো আমরা পিক করলাম প্রফেশনালস। কয়টা আছে দেখেন তো প্রফেশনালস? প্রফেশন টোটাল কয়টা দেওয়া আছে এখানে? এনিওয়ান একটু কাউন্ট করে বলেন তো? 8. ওকে, 8 স্যার, 8। সো স্যার 8। 8। ওকে, 8। 8 অকুপেশন মানে কি আপনারা বুঝেন? বলেন না? Yes, sir. জি স্যার, পেশা। পেশা, পেশা। আচ্ছা, পেশা, দ্যাটস গুড ওয়ান। সো আমাদের বার চার্টটা লেখা কিন্তু ডান। আমি বলেছিলাম যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল লিখেন আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে।
to get 7.5 to 8। আর যখন আপনি ম্যাশ করে লিখতে যাবেন তখন আপনার জন্য ম্যান্ড্রিস্কো পাওয়াটা কঠিন হয়ে যাবে। আমরা কম্প্যারিজন করতে কোন ওয়ার্ডটা ইউজ করতাম আমাদের কি মনে আছে? লাস্ট ক্লাসে বলেছিলাম এটা, While. while ইউজ করতে বলেছেন, রাইট? While. while the pie chart, পাই চার্ট কয়টা আছে বলেন তো, একটা না দুইটা? একটাই তো। স্যার একটা একটা আছে। তো কি নিয়ে কথা হচ্ছে আমরা একটু চেক আউট করে নিই। occupations of people suffering from stress related illness। এখন দেখেন আমরা এখন পাই চার্টটা নিয়ে লিখতেছি, আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে আমাদের বুঝতে ইজি হবে। সো while the pie chart, আমি যদি এখানে শোজ ইউজ করি আপনারা কি বুঝতে পারবেন? আচ্ছা, শো তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে। সো ইলাস্ট্রেট ইউজ করে যদি আমরা কি বুঝতে পারবো? এনিওয়ান? জি স্যার। জি ভাই লাস্ট বুঝতে পারবো। ইলাস্ট্রেটস, ওকে। কি দিচ্ছে ভাই? তারা এখানে পার্সেন্টেজ শো করতেছে, এটাকে আমরা ধরতে পারলাম পার্সেন্টেজ। The জি percentage of stress or illness. মেজার করে এটা কি মেজার করতেছে পার্সেন্টেজ। সো ইলাস্ট্রেটস দ্য পার্সেন্টেজ, প্রথম আমরা পিক করি পার্সেন্টেজ। কিসের পার্সেন্টেজ? অফ পিপল, মানুষজনের পার্সেন্টেজ। ইন দিস ফিল্ড, কোন ফিল্ডের কথা বলেছে ভাই? রাইটার্স, ডক্টরস, শেফস, লেকচার্স, লয়ার্স, এখানে অনেকগুলো নেমস কিন্তু উল্লেখ করা আছে। সো আমরা ইউজ করলাম সিম্পল ওয়েতে ইন দিস ফিল্ড, পিক করলাম। কি দিয়ে সাফার করতেছে তারা? সাফারিং ফ্রম স্ট্রেস রিলেটেড ইলনেস। ডিরেক্টলি আমাদের যে চার্টে যে সাবটাইটেলটা দেয়া আছে টাইটেলটা আমরা পিক করতেছি, ঠিক আছে? সাফারিং স্ট্রেস রিলেটেড ইলনেস, অকুপেশনস দ্যাট কজ, অলরেডি পিপলের কথা এখানে বলা আছে। তো সিম্পল ওয়েতে আমরা ফিল্ড সাফারিং, সাফারিং এর বাংলা জানি আমরা ভোগা, রোগে ভোগা। ওকে, দ্যাটস গুড ওয়ান। স্যার স্ট্রেসের সিনোনিম আমি যদি মেন্টাল প্রেশার ব্যবহার করি অসুবিধা আছে? নো, নো প্রবলেম, এটা আপনি ইউজ করতে পারবেন। ইলনেস কি একটা না অনেকগুলো বলেন তো? আই হ্যাভ সো অনেকগুলো। সো স্ট্রেস রিলেটেড ইলনেসেস, জাস্ট আমি এখানে সিঙ্গুলার টু প্লুরাল অর প্লুরাল টু সিঙ্গুলার ইউজ করেছি। আমার ইন্ট্রোডাকশন ডান। এখন বলেন কতটুকু কঠিন মনে হয়েছে মিক্স চার্ট লেখাটা আপনাদের কাছে? ট্রুলি বলে না, যদি বুঝতে পারেন, আর না বুঝতে পারলে প্লিজ আস্ক করেন যে কি বুঝেন না আপনি। কার কার স্টিল না প্রবলেম আছে? স্যার এখানে কি ইউনিট দেওয়া লাগবে? না, ইউনিটস এখানে দিলে পারে আমাদেরকে ডাবল ডাবল ইউজ করতে হতো আপু, একটা ওয়াইলের আগে একটা ওয়াইলের পরে। সো যেহেতু মিক্স চার্ট দিয়েছে তারা, এখানে আমাদের ইউনিটটা ইউজ করার দরকার নাই। যখন সিঙ্গেল চার্ট থাকবে, যেমন শুধু লাইন আছে, শুধু বার আছে, বা শুধু পায় আছে, তখন আপনি ইউজ করবেন আপু, সমস্যা নেই। ক্লিয়ার আপু? ইয়েস স্যার। ওকে, সো লেটস ডু ওভারঅল সেন্টেন্স। ওভারঅল আমাদের কি মনে আছে আমরা কি দিয়ে শুরু করতাম? ইট ক্যান বি সিন দ্যাট। ওকে, তাহলে এটা তো আর ভুলে যাওয়ার কোনো চান্স নাই, রাইট ভাইয়া? জি স্যার। ওকে, সো পিক করি আমরা। এখন ওভারঅল সেন্টেন্স তো আমাদের কি একটা লিখতে হবে না দুইটা লিখতে হবে বলেন তো? দুইটা লিখতে হবে ভাইয়া। দুটাকে কম্বাইন করে লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা দুইটা পিক করি, একটা হায়েস্ট পিক করি একটা লোয়েস্ট পিক করি। বলেন কোনটা হায়েস্ট আর কোনটা লোয়েস্ট? বিজনেসম্যান, এটা 70 বিজনেসম্যান হাই। হাই, লেকচার্স, লেকচার্স লেকচারার এটা লোয়েস্ট। lowest। বিজনেসম্যান আমরা হায়েস্ট পেলাম, আর লেকচারার্স আমরা লোয়েস্ট পেলাম। চলেন এই দুইটা দিয়ে আমরা চুজ করি, এই দুইটা দিয়ে লিখতে পারবো আমরা। সো ডিরেক্টলি আমরা বিজনেসম্যানটাকে সাবজেক্ট করে দিই। ওকে, পিক করলাম। ভার্ব কি হবে এখন আমাদের মেইন কোয়েশ্চেন? ভার্ব আমরা কি ফলো করব? দেখেন আমাদের কোয়েশ্চেনে ছিল হচ্ছে প্রেজেন্ট ভার্ব, শো, প্রেজেন্ট টেন্স, রাইট? তো আমরা প্রেজেন্ট দিয়েই কিন্তু লেখাটা কমপ্লিট করেছি, ইন্ট্রোডাকশনটা। কিন্তু ওভারঅলে এসে আমাদেরকে ডেফিনেটলি চার্ট বা গ্রাফের যে টেন্সটা আছে ওই টেন্সটা ফলো করতে হবে। এখানে কোন টেন্স আমি ফলো করব আমাকে একটু বলতে পারবেন? এনিওয়ান? প্রেজেন্ট। ওয়ার্কড পার উইক লেখা আছে স্যার ওখানে। এভারেজ নাম্বার অফ আওয়ার্স ওয়ার্কড পার উইক, এখানে পাস্ট টেন্সে আছে তো।
আচ্ছা, পাস্ট টেন্স কিভাবে আইডেন্টিফাই করতে হয় ভাইয়া? গ্রাফে যদি কোনো ইয়ার্স উল্লেখ করা থাকে তাহলে আমরা চুজ করতে পারবো যে এটা পাস্ট টেন্সে হবে। এখানে কোনো টাইম রিলেটেড ওয়ার্ডস আছে ভাইয়া? না স্যার, না টাইম ভাইয়া। রিলেটেড। না, আচ্ছা, এটা প্রেজেন্টে হবে তাহলে। তাহলে আমরা প্রেজেন্টে ইউজ প্রেজেন্ট। করব। যদি থাকতো টাইম রিলেটেড ওয়ার্ড লাইক 2010 টু 2020 অথবা 1990 টু 2000, তখন আমরা ডেফিনেটলি পাস্ট টেন্স ইউজ করতাম। তাহলে এই কথাটি একটু মাথায় রাখেন, যখন গ্রাফ বা চার্টে অথবা কোয়েশ্চেনে নাম্বার অফ ইয়ার্স উল্লেখ করা আছে বা যে কোনো একটা ইয়ার দেওয়া আছে, ওইটা ধরে আমরা ওভারঅল সেন্টেন্স অ্যান্ড বডি পার্টে টেন্সটা ফলো আপ করতে পারবো। যেহেতু এখানে কিছু নাই, সেহেতু আমরা ডিরেক্টলি এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করতেছি। সো বিজনেসম্যান, এটা হায়েস্ট, রাইট? সো আমরা যদি এইভাবে ইউজ করি, বিজনেসম্যান ওয়ার্ক দ্য হায়েস্ট, তো আমরা চাইলে ইউজ করতে পারি। যদি এখানে আমরা লংগেস্ট ইউজ করি, আপনারা কি বুঝতে পারবেন? জি স্যার, লংগেস্ট। তাহলে আমরা একটু চেঞ্জ করতে পারলাম ভাইয়া, জি স্যার। লংগেস্ট অ্যামং দ্য 8 ক্যাটাগরিজ। কয়টা ক্যাটাগরির মধ্যে ভাইয়া এটা হয়েছে? 8। 8 আচ্ছা, ক্যাটাগরিজ। 8 ক্যাটাগরিজ, দ্যাটস গুড ওয়ান। ওয়াইল ইউজ করবো, আবার আমরা কম্পারিজন করতে চাচ্ছি, ঠিক আছে? ওয়াইল এর পরে এখন বলেন লুয়েস, তো আমরা দেখতে পাচ্ছি লেকচারার্স আছে। সো এখানে কি ডিরেক্ট লেকচারার্স কে সাবজেক্ট করব, নাকি আমরা এখানে দ্য ফিগার ফর লেকচারার্স ইউজ করতে পারি বলেন তো? দ্য ফিগার ফর লেকচারার্স লিখলে ভালো হবে মনে হয়। আচ্ছা, যদি এটাকে একটু ঘুরিয়ে লিখি, যেহেতু আমরা লুয়েস লিখতে চাচ্ছি, আমরা তো পারবোই এভাবে লিখতে যে দ্য লেকচারার্স ওয়ার্কস ওয়ার্ক দ্য লোয়েস্ট অ্যামাউন্ট অর লোয়েস্ট ফিগার্স দিতে পারবো। যদি একটু চেঞ্জ করে লিখি, যেটা আমরা পারি সেটা যদি একটু চেঞ্জ করে লিখি, তাহলে ব্যান্ডিজ করতে একটু বাড়বে। দেখেন এভাবে যদি লিখি, আ লিটল, লিটল মানে কি বেশি না কম? কম। ওকে, আ লিটল অ্যামাউন্ট অফ টাইম, কে কাজ করেছে ভাই? লেকচারার্স। ওকে, সো ওয়ার্কড বাই লেকচারার্স। দেখেন তো আমরা কি একটু চেঞ্জ করতে পারলাম? কে কে বুঝে নেয় প্লিজ চেক আউট করেন তো। এনি কোয়েশ্চেন ফ্রম ফার্স্ট ওভারঅল সেন্টেন্স, যেটা আমরা এইমাত্র কমপ্লিট করলাম বার চার্ট না থেকে? ভাইয়া, বুঝতে পারছি। ভাল লাগছে তো ভাইয়া, যেটা নিয়ে আপনারা অনেক বেশি টেনশনে ছিলেন? জি ভাইয়া। ইন কন্ট্রাস্টের বাংলা কি, এনিওয়ান? পক্ষান্তরে। না, পক্ষান্তরে, ঠিক আছে। আচ্ছা, পক্ষান্তরে, অপরপক্ষে, যেই দুইটা বলেছেন বোথ আর কারেক্ট। হ্যাঁ, এখানে আমরা বাট হাউএভার অন দা আদার হ্যান্ড ইউজ করতে পারি, বাট ইন কন্ট্রাস্ট এটা আরো বেশি বা অনেক ভালো এটা ম্যাচ করে, ঠিক আছে? সো এটা নিলাম। এখন আপনাদের কাজ হচ্ছে এইখান থেকে যে সাফারিং ফ্রম স্ট্রেস রিলেটেড ইলনেস, এখান থেকে সবচেয়ে হায়েস্টটা পিক করতে হবে এবং সবচেয়ে লোয়েস্টটা পিক করতে হবে। তাহলে আমরা এখানে আবার অ্যাডজাস্ট করতে পারবো। দেখেন তো কোনটা হায়েস্ট আছে কোনটা লোয়েস্ট আছে। আপনারা লেকচারার। কালারটা কি, কালার কি দেখতে পাচ্ছেন ভাইয়া? জি স্যার, লেকচারার হাইয়েস্ট। এখানে কত পার্সেন্ট আছে লেকচারার্স? প্রোগ্রামার্স লোয়েস্ট। 25%। 25%। আর 25%। আচ্ছা প্রোগ্রামার আছে 5%। প্রোগ্রামার এরা লো, লোয়েস্ট। আচ্ছা, সো লেকচারার্স হচ্ছে 25%। আমরা একটু লিখে রাখি, হ্যাঁ? এক্সাম ডেতে আপনারা কোশ্চেনের উপরে ডেফিনেটলি মার্ক করতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আর লোয়েস্ট হচ্ছে 8%, রাইট? 5% 5%। ভাইয়া। 5% প্রোগ্রামার। প্রোগ্রামার্স। 5% প্রোগ্রামার্স। ওকে, দ্যাটস গুড ওয়ান। সো আমরা এখানে প্রোগ্রামার্সটাতে আমরা 5% চুজ করে নিলাম। এখন দেখেন এখানেও কিন্তু একই কথাবার্তা আসবে, হায়েস্ট অ্যান্ড লোয়েস্ট, যার কারণে আমি কিন্তু চেঞ্জ করে দিয়েছিলাম, হ্যাঁ, যে আপনাদের জন্য প্রবলেম ফেস করতে না হয়। বারে বারে একই ওয়ার্ড ইউজ করা উচিত না, ব্যান্ড স্কোর 0.50 to 1 কমে যাবে। এখন সাবজেক্ট কি নিব বলেন তো, কাকে সাবজেক্ট বানাবো আমরা? ডেফিনেটলি আমরা লেকচারারকে সাবজেক্ট বানাইতে পারি। জি ভাইয়া। জি আচ্ছা, স্যার। সো লেকচারারটা পিক করলাম, না লিখে আর। সো লেকচারার্স নিলাম, তারা কিন্তু ভার্ব আমাকে দিয়ে দিয়েছে অলরেডি, ঠিক আছে? স্ট্রাগল বুঝেন আপনারা? জি ভাইয়া। স্ট্রাগল সংগ্রাম। কি জিনিস আপু বলেন?
সাফারিং আর স্ট্রাগল তো একই জিনিস, মানে সিনোনিম। আচ্ছা, দ্যাটস গুড ওয়ান। সো দেখেন তো আপনারা বুঝতে পারেন কিনা। লেকচারার্স স্ট্রাগল উইথ মোস্ট, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্ট্রাগল দ্য মোস্ট উইথ ওয়ার্ক রিলেটেড স্ট্রেস। আমরা কি বাইরে থেকে কোনো কিছু পিক করেছি নাকি আমাদের কোশ্চেনে যা দেওয়া আছে তা থেকে আমরা পিক করেছি বলেন তো? কোশ্চেনে যা আছে তাই। এখন কি আবার হোয়াইল ইউজ করব নাকি বাট অথবা হাউএভার অথবা অন দা আদার হ্যান্ড ইউজ করব বলেন তো? বাট। অন দা আদার হ্যান্ড অথবা বাট। আচ্ছা ঠিক আছে, বাট আমরা প্রোগ্রামার্সকে ডিরেক্ট ইউজ করি এখানে। প্রোগ্রামার্স ওয়ার্ক দা লোয়েস্ট, আচ্ছা লিস্ট ইউজ করে তো দেখি আপনারা কি বুঝতে পারেন কিনা। লিস্ট বুঝেন তো আপনারা? জি ভাইয়া। কম। ওকে, ফ্রম দা না, ওয়ার্ক, হ্যাঁ, কম। হয়ে গেছে আমাদের, ডান। স্যার এখানে ওয়ার্ডটা রিপিট হলে প্রবলেম হবে না? আচ্ছা, দ্যাটস আ গুড কোয়েশ্চেন আপু। ব্যাপার হচ্ছে যে ওয়ার্ডটা অলরেডি দেওয়া আছে আপু, হ্যাঁ, আপনার কোশ্চেনের টাইটেলে অথবা আপনার কোশ্চেনের কোনো একটা এলিমেন্টের নাম আকারে দেওয়া আছে, তখন আপনি নিতে পারবেন, তখন এটা রিপিটেশন হবে না আপু। বাট যখন আপনি ক্রিয়েট করতেছেন, ধরেন একটা ভার্ব আছে মেক, আপনি বারবার মেক ইউজ করতেছেন, তখন এটাকে রিপিটেশন বলবে। মেকের পরিবর্তে আমরা ক্রিয়েট ইউজ করবো আপু। বুঝতে পেরেছেন আপু? ওকে স্যার। ওকে, স্যার একটু কাইন্ডলি যদি আরেকবার বলতেন স্যার। আমি বলেছি ভাইয়া যে ওয়ার্ডটা অ্যাজ টাইটেল দেয়া আছে কোনো একটা গ্রাফ বা চার্টের, ওই ওয়ার্ডটা আপনি রিপিট করতে পারেন। বাট যখন আপনি একটা সেন্টেন্স ক্রিয়েট করতেছেন, এমন কিছু ওয়ার্ড পিক করতেছেন যেগুলো আপনার কোয়েশ্চেন অথবা আপনার টাইটেলে আছে, সেগুলো আপনি রিপিট করেন, নো প্রবলেম। বাট যখন আপনি নিয়ে আসতেছেন বাইরে থেকে, তখন আপনি ওইটা রিপিট করবেন না ভাইয়া। তখন যেই ওয়ার্ডগুলো নিয়ে আসতেছেন ওই ওয়ার্ডগুলোর সিমিলার ওয়ার্ডস ইউজ করবেন ভাইয়া। এখানে যেমন সাফারিং এর কথা বলা আছে, আমরা কি চাইলে একাধিকবার সাফারিং লিখতে পারবো জি এরকম জি, কিছু? জি জি ভাইয়া। লাইক স্ট্রেস, যেমন আপু কথাটা বলেছি স্ট্রেস একটা ওয়ার্ড, আপু এটা বলেছি ওয়ার্ক নিয়ে, দেখেন আমরা একই সেন্টেন্সে দুইবার ওয়ার্ক ইউজ করেছি, সো আমরা বাধ্য। আবার দেখেন একটু আগে আমরা লেকচার একবার ইউজ করেছি, আবার এখানে লেকচার নিতে হচ্ছে, কারণ এই ওয়ার্ডটা তারা দিয়ে দিয়েছে ভাইয়া। এর পরিবর্তে আমরা তো কিছু ইউজ করতে পারতেছি না, আমরা বাধ্য। বুঝতে পারছেন ভাইয়া? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, সো ইন্ট্রোডাকশন এন্ড ওভারঅল সেন্টেন্স নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? অলরেডি আমরা 76 ওয়ার্ডস কিন্তু লিখে ফেলেছি, অ্যান্ড ইটস ভেরি ইজি প্রসেস। জাস্ট আপনাকে কোয়েশ্চেনটা আন্ডারস্ট্যান্ড করতে হবে এবং প্রসেসটা ফলো করতে হবে, যেগুলো দিয়ে আসলে আমরা ইন্ট্রোডাকশন অ্যান্ড ওভারঅল সেন্টেন্স লিখি। এখানে এমন কিছু নাই যেটা আপনি বুঝেন না বা জানবেন না বা পারবেন না, এমন কিছু নাই আপনাদের, ঠিক আছে? অলওয়েজ আপনাদের কমন থাকবে। টাস্ক ওয়ান নিয়ে আসলে টেনশন নেওয়ার কিছু নাই, জাস্ট প্র্যাকটিস করতে হবে, এইটাই হচ্ছে কাজ আপনাদের। সো আমরা কি এখন ওভারঅল সেন্টেন্সটা ডান, ইন্ট্রোডাকশন ডান, সো আমরা বডি পার্ট 1 and 2 তে যেতে পারবো? এনিওয়ান? জি ভাইয়া, লিখতে পারবো জি বডি ভাইয়া, পার্ট। শোনা যাচ্ছে। স্যার বডি ওয়ানে। আচ্ছা, আমি মনে হচ্ছে স্টাক হয়ে গিয়েছিলাম, বুঝতে পারছেন, আপনাদের কোনো কথা শুনতে পাই নাই। ওকে, সো লেটস গো, বডি পার্ট স্টার্ট করি। এখন এইখানে একটা কথা আছে আপনাদের জন্য, হ্যাঁ। বডি পার্ট আপনারা যেটা প্রথমে লিখবেন, লাইক এখানে দেখেন বার্ড চার্টটা যেহেতু প্রথমে দেওয়া আছে, বডি পার্টে আমরা বার্ড চার্টটা দিয়ে শুরু করব, পরে যে আমরা পাই চার্টটা লিখবো। জাস্ট এইটা মেনটেন করেন, ঠিক আছে? আর কিছু মেনটেন না করলেও হবে। শুরুতেই ইন দা বিগিনিং, মনে আছে এটা কেন ইউজ করতাম আমরা? স্যার জি স্যার, ইন দ্য বিগিনিং। দেখেন এখানে কিন্তু কোনো ইয়ার দেওয়া নাই, ঠিক আছে? যদি ইয়ার দেয়া থাকতো তাহলে আমরা ইয়ারটা দিয়ে স্টার্ট করতে পারতাম। যেহেতু নাই কোনো কিছু, সো আমরা এখানে একটা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে আমরা শুরু করতে পারি। এখন সাবজেক্ট কোনটা দিব বলেন? সিম্পল ওয়েতে যদি আমরা সাবজেক্ট চুজ করি ডক্টরস, আপনারা কি বুঝতে পারবেন ডক্টরস দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে সেকেন্ড পজিশনে ডক্টর। আচ্ছা, এখন একবার তো মানে বিজনেসকে আমরা লিখেছি, এই জন্য আমি এখানে প্রথমে ডক্টরটা ইউজ করলাম, দেন মোস্টলি ডক্টরস অ্যান্ড বিজনেস
আপনারা কি কনফিউজ হচ্ছেন না যে আমরা কোনটা দিয়ে শুরু করব, কেন শুরু করব, কেন বিজনেসম্যান ভাইয়া না? মুভি প্রডিউসার দিয়ে কেন শুরু করব না? ওটা তো সেকেন্ড হাইয়েস্ট আমি দিচ্ছি। জি আপু, আমিও তো এটাই বলি, আপনারা কিছু বলতেছেন না। সো আমি যে কোনো একটা ডক্টর স্যার দিয়ে। কম আছে স্যার, ডক্টরে কম আছে, মানে মুভি প্রডিউসারের চেয়ে ডক্টর কম। আচ্ছা, ডক্টর কম আছে। এখন ব্যাপার হচ্ছে বিজনেসম্যান তো একবার লিখেছি আমরা, এটা আপনাদের মাথায় আছে তো? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, এখন যদি আমরা চেঞ্জ করে লিখি, ধরেন এখানে ডক্টরস আমরা লিখলাম না, হ্যাঁ, সিম্পল ওয়েতে আমরা এখানে প্রথমে পিক করলাম হচ্ছে আপু যেটা বলেছে মুভি প্রডিউসার্স। তারপর আমি বলতেছি কেন আমি এটা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। অ্যান্ড বিজনেসম্যান, যে ম্যানের কথাটা আছে, বিজনেসম্যানটা পিক করলাম। এই দুইটা তো সবচেয়ে বেশি মানে কাজ করেছে এই দুই প্রফেশনের মানুষজন। এটা কি ক্লিয়ার আমরা? জি জি স্যার। ভাইয়া। ওকে, ওয়ার্ক দ্য লংগেস্ট আওয়ার্স, কথা কি সত্য, ম্যাচ করে? জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন একটা কথা তারা আমাদেরকে অলরেডি মেনশন করে দিয়েছে, অ্যাভারেজ। অ্যাভারেজটা তো আমরা বুঝি, এটার মানে কি? অ্যাভারেজের বাংলা কি হবে, এনিওয়ান? গড়। গড়। গড় আচ্ছা, গড়। গড়ে কাজ করেছে, রাইট। ওকে, সো আমরা এখানে একটু ওয়ার্ড ইউজ করি, অ্যাভারেজিং। কত পার্সেন্ট, কত পার্সেন্ট বলেন তো? অ্যারাউন্ড ইউজ করতে পারি আমরা, একটু কম বেশি হতে পারে, কারণ দাগের একটু উপর নিচে আর থাকতে পারে। 60%, 50%। পার্সেন্ট কি হবে 70%। ভাইয়া? ও সেভেন্টি আওয়ার্স পার্সেন্ট হবে, স্যার, বিজনেস। আওয়ার্স হবে, আওয়ার্স, স্যার আওয়ার্স। একক আওয়ার্স। জি স্যার। 70% and 60%. মুভি প্রডিউসার্স কে আমরা আগে দিয়েছিলাম আপু, জি স্যার। এই জন্য মুভি আমরা 60 আগে দিয়েছি আপু। আর বিজনেসটা আমরা পরে দিয়েছি, তাই বিজনেস 70% আমরা পরে দিয়েছি আপু। যার কারণে আমরা এখানে রেসপেক্টিভলি যে ওয়ার্ডটা আছে এটা ইউজ করেছি আপু। কে কে বুঝেন নাই প্লিজ, এনিওয়ান এলস? 6টার মধ্যে আমরা কি 2টা কমপ্লিট করতে পারছি? জি স্যার। এখন কোন 2টার দিকে যাবেন বলেন তো? যেহেতু আমরা লংগেস্ট আওয়ার্স নিয়ে কথা বলেছি, হ্যাঁ, সবচেয়ে বেশি, এখন লিস্ট আওয়ার্স কোন 2টাতে আছে সেই 2টা পিক করি আমরা। দেখেন তো কোন 2টা আছে লিস্ট আওয়ার্সে। লেকচারার, লেকচারার্স চিপস। এফস। আচ্ছা, তো আমরা এখানে একটু কম্পারিজন করি, হ্যাঁ। ইন কন্ট্রাস্ট কি আবার ইউজ করবো, নাকি ইন কন্ট্রাস্টের পরিবর্তে আপনারা কোনো ওয়ার্ড বলবেন আমাকে? অন দ্য আদার হ্যান্ড। হাউএভার। হাউএভার, অন দা আদার হ্যান্ড আমরা ইউজ করতে পারি, রাইট, এইটা মাথায় রাখেন। হ্যাঁ, অন দা আদার হ্যান্ডটা ভালো ওয়ার্ড, কারণ অন দা আদার হ্যান্ড যদি ইউজ কানেক্টর করেন স্যার, কানেক্টর ইউজ করবো। ওয়ার্ড বাড়বে, রাইট, সো ইউজ জি। করতে পারবেন। লেকচারার্স, প্রথমে লেকচারার্সটা পিক করি আমরা, লেকচারার্সটা নিলাম। অ্যান্ড শেপস এর কথাটা যেহেতু আছে, শেপস পিক করলাম। তারা কি কম কাজ করেছে না বেশি কাজ করেছে, এটা নিয়ে কোনো কনফিউশন? কম এটা কাজ কোনো করেছে। কনফিউশন। দেখেন এখানে যদি আমি ওয়ার্ক ইউজ করি, হ্যাঁ, ওয়ার্ক একটা ভার্ব, রাইট। তো আমি একটু আগে বা এর আগের সেন্টেন্সটাতে আমি ওয়ার্ক ইউজ করে আসলাম, আবার যদি এখানে ওয়ার্ক ইউজ করি তাহলে এইটা রিপিটেশন বলে। এখন ওয়ার্কের পরিবর্তে আমি যদি বলি হ্যাভ দা শর্টেস্ট, বুঝেন আপনারা শর্টেস্ট? জি ভাইয়া। ক্ষুদ্রতম। ওকে, শর্টেস্ট ওয়ার্কিং আওয়ার্স। তাহলে কি বুঝতে পারবেন আপনারা, ওয়ার্কটা চেঞ্জ করে আমি হ্যাভ ইউজ করতে পারি জাস্ট রিপিটেশনটাকে অ্যাভয়েড করার জন্য। অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট, সরি, কত ঘন্টার কথা বলা হয়েছে বলেন তো? 20 to 30। 25। 30। সরি, আরেকবার প্লিজ। 20 and 30। 20 অ্যান্ড and 30-র 30। কথা বলতেছেন, রাইট? 20 জি। তো না ভাইয়া, 25 to 30 বলেন। 25। 25। আচ্ছা, সো প্রথমে আমরা লেকচারটা দিয়েছি, সো প্রথমে লিখলাম 25 অ্যান্ড পরে লিখবো হচ্ছে 30। ঠিক আছে ভাইয়া? জি স্যার। আচ্ছা, আওয়ার্স পার উইক, দেখেন তো আপনারা বুঝতে পারেন কিনা, চারটা কিন্তু ডান। সো নিয়মটা হচ্ছে এরকম, যখন আপনি মিক্স চার্ট বা কম্বাইন চার্ট করবেন তখন প্রথমে হায়েস্ট 2টা পিক করে নিবেন, দেন লোয়েস্ট 2টা পিক করবেন, মাঝখানে যেগুলো আছে সেগুলো দেখবেন মোস্টলি সিমিলার দেখাবে। এখন আমরা একটু চেক আউট করি ঘটনা কি আসলেই ঠিক আছে কিনা। দেখেন, রাইটার্স,
45, ডক্টরস অ্যাবভ 50, দেন চলে আসছে কোথায়, লয়ার্স অলমোস্ট 40, প্রোগ্রামার্স 40। এখন কার সাথে কাকে দিবেন বলেন? ভাইয়া সিমিলার। এই তিন চারটাকে একসাথে লেখা যাবে না? হ্যাঁ 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 আপু, যাবে, সমস্যা নাই, ব্যান্ড স্কোর কমবে না সেটাতে, নো প্রবলেম। কমে যাবে ব্যান্ড স্কোর? না না না, কমবে না আপু। এখন আপনারা কি সবগুলো একসাথে দিতে চাচ্ছেন? কারণ আলাদা লিখলে তো ভাইয়া অনেক বড় হয়ে যাবে। রাইট, এবং আপনি এত টাইম পাবেন না আপু, সো আমরা এখানে একসাথে লিখে দিই। একে তো স্যার বড় হবে, সেকেন্ড টাইম স্যার ওয়ার্ডের রিপিটেশনের একটা পসিবিলিটি চলে আসবে, কারণ পরীক্ষার হলে মাথাও কাজ করবে না ওইভাবে। রাইট, সো আমাদেরকে যত সহজে করা যায় ওইটা আমাদের ফলো করা উচিত। আমরা একটু টাইম নিয়ে লিখতেছি জাস্ট আন্ডারস্ট্যান্ড করার জন্য এখন, বাট যখন আপনি একা লিখবেন তখন তো আপনাকে একাই এটা আসলে জাস্টিফাই করতে হবে বা একাই লিখতে হবে। সো চলেন, প্রথমে কোনটা দিব? রাইটার্স কত আছে দেখেন তো, রাইটার্স এর পরে কি আছে? রাইটার্স এর কাছাকাছি কোনটা আছে? প্রোগ্রামার্স। প্রোগ্রামার্স প্রোগ্রাম প্রোগ্রামার্স আচ্ছা, প্রোগ্রামার্স, প্রোগ্রামার্স পিক করলাম, তারপরে কে কাছাকাছি আছে? ডক্টরস ডক্টরস না, লয়ার। লয়ার্স আর পারবে না লয়ার্স doctor। লয়ার্স লয়ার্স, লয়ার্স, আচ্ছা ইউজ করি লয়ার্স। আর লাস্টলি কি আছে ভাই? ডক্টরস। ডক্টরস অ্যান্ড ডক্টর। ডক্টরস। ওকে, পিক করলাম। এখন আপনারা বলেন ভার্ব কি হবে ভাই? প্লুরাল হবে ভাইয়া। আর ওয়ার্ক ইউজ করতে হচ্ছে আবার। ওয়ার্কের পরিবর্তে কি ইউজ করতে পারে একটা ভার্ব বলেন তো, এনিওয়ান? স্পেন্ড। স্পেন্ড, এনগেজড। স্পেন্ড, দ্যাটস এ গুড ওয়ার্ড। আরেকটা আছে না, ডু দ্য ওয়ার্ক, বুঝেন আপনারা? আচ্ছা একটু একটু চেঞ্জ করি, হ্যাঁ, ওয়ার্ক যেহেতু আছে এখানে যদি এইভাবে দিতাম আমরা, ডু দ্য ওয়ার্ক, আপনারা কি বুঝতে পারতেন ভাই? দেখেন তো। জি ভাইয়া, বুঝতে পারতাম। আচ্ছা, কিন্তু সেমই হয়ে যায় না ওয়ার্ক ওয়ার্ক? না না আপু, ওই যে একটু জোর দেওয়ার জন্য ডু কথাটা ইউজ করা হয়, অথবা ডু ওয়ার্ক অথবা ডু দ্য ওয়ার্ক, এটাকে বলা হচ্ছে আপু লিটল বিট প্যারাফ্রেজ। বাট আপনি স্পেন্ড দিলে পারে, দ্যাট উড বি দ্য বেস্ট ওয়ার্ড আপু, ওয়ার্কের পরিবর্তে। স্যার আমরা কি এনগেজড ব্যবহার করতে পারি? হ্যাঁ ডেফিনেটলি আপনি পারবেন ভাইয়া। দেখেন, চালাকি করি একটু, হ্যাঁ, বিটুইন 35 অ্যান্ড 50 আওয়ার্স। দেখেন তো আমি চারটাকে কি একসাথে লিখতে পারছি? জি ভাইয়া। জি স্যার এবার কেমন লাগছে বলেন, চারটা একসাথে দিয়ে দিয়েছি। ভাইয়া এটা কিভাবে করেছেন? আপু আমরা তো একসাথে করেছি আপু, আপনি না, বলেন। বুঝেছি। এই যে এটা 35টা কি আপনি কিভাবে চুজ করেছেন? এখানে তো 40 আছে আর কি, রাইটার। না আপু, আমি সবচেয়ে লাস্টটা নিব। আমি অ্যাভারেজটা নিয়েছি আপু, হ্যাঁ, কম থেকে বেশি। দেখেন এখানে লয়ার্স 35, ঠিক আছে না আপু? জি জি। আমি 35টা পিক করলাম। আর ডক্টর সবচেয়ে হাইয়েস্ট 50, ঠিক আছে না জি আপু? জি জি। তো তাদের ভ্যালুটা 35 থেকে 40 ঘন্টার মধ্যে, আমি এটা বুঝিয়েছি আপু। এখানে যদি রেসপেক্টিভলি ইউজ করতে চাইতাম তখন আমাকে প্রথমে রাইটার্স দিতে হতো, যেহেতু রাইটার আগে লিখেছি, তারপরে প্রোগ্রামার্স দিতে হতো, যেহেতু সেকেন্ডে প্রোগ্রামার্স, তারপরে লয়ার্স দিতে হতো, তারপরে এসে আমাকে ডক্টরস দিতে হতো আপু। বুঝতে পেরেছেন আপু? জি ভাইয়া। স্যার রেসপেক্টিভলি দিলে তো ওই যে আগে যেই স্ট্রাকচারে আমরা প্রেজেন্ট করছি একই স্ট্রাকচারে প্রেজেন্ট করা হতো, এটা কি ইয়ে হয়ে যেত না, বিরক্ত হয়ে যেত না? রিপিটেশন বলে ভাইয়া এটাকে, এটাতে ব্যান্ডিজ Right. কমে যেত ভাইয়া। জি স্যার। এখন বলেন কতটা কঠিন মনে হচ্ছে স্টিল নাও আপনাদের কাছে, or is it okay to everyone? স্যার ইটস কোয়াইট বেটার দেন বার চার্ট এন্ড লাইন ইয়ে আহ, এটাকে কি বলে, পাই চার্ট। রাইট, সো প্রবলেম নাই যদি এটা আপনারা বুঝতে পারেন, দেন আমি আরেকটা করাই দিব না, লাইন চার্টের সাথে ধরেন একটা টেবিল দেখাই দিলাম একদিন, ঠিক আছে, প্রবলেম নাই। এই দুইটাই আসে ভাই, হ্যাঁ, কখনো কখনো বার আর টেবিল দিয়ে দেয়, কখনো কখনো পায় আর টেবিল দিয়ে দেয়। লাইনটা একটু কমই ম্যাচ আপ করে, বাট এই তিনটার মধ্যেই ঘোরাফেরা করে আর কি। সো এখন আমরা পাই চার্টে চলে যাই। যদি পাই চার্টে যাওয়ার সময় আমরা ডিরেক্টলি এটা ইউজ করি, হাউএভার আমি কি তুলনা করে ফেললাম নাকি হয় নাই তুলনা বলেন তো? তুলনা হয়েছে ভাইয়া। অন দা আদার হ্যান্ড যদি ইউজ করেন আপনাদের
ডেফিনেটলি 3টা ওয়ার্ড কিন্তু এখানে আপনি ইনক্রিজ করতে পেরেছেন। সো ইটস আপ টু ইউ, আপনি যেটা দিয়ে চান আপনি সেটা দিয়ে শুরু করতে পারবেন। ইটস অল অ্যাবাউট ব্যান্ড স্কোর এবং টাইম সেভ করতে হবে আপনাদের এক্সাম ডেতে, যেন আপনি টাস্ক 2-তে বেশি টাইম স্পেন্ড করতে পারেন। সো এখানে কাকে নিয়ে কথা বলবো? পাই চার্ট। জি আপু, পাইচার ঠিক আছে, বাট একটু আগে আমরা হায়েস্ট নিয়ে কথা বলে আসছি না আপু? বিজনেসম্যানকে জি দিয়ে করেছি না? এখন যদি জি। আবার আমি হায়েস্ট নিয়ে কথা বলি তাহলে কি তুলনা হলো আপু? এখন লোয়েস্ট নিয়ে কথা বলতে হবে। লোয়েস্ট রাইট, লোয়েস্ট কোনটা আছে বলেন তো? প্রোগ্রামার্স প্রোগ্রাম। অ্যান্ড রাইটার্স, লোয়ার্স, এগুলো স্যার লো। আচ্ছা, একটু চেক আউট করেন। 25% হচ্ছে লেকচারার্স আর প্রোগ্রামার্স হচ্ছে অনলি 5%। তো আমরা কি এটা দিয়ে কম্পারিজন করতে পারি বলেন তো? বেশি থেকে কম। কম থেকে বেশি, বেশি থেকে কম। ঠিক আছে, আমরা শুরু করে দিই। হ্যাঁ, প্রোগ্রামার্স নিলাম। এখন কি সাফার ইউজ করতে পারবো আমরা? ভার্ব যেহেতু তারা একটা দিয়ে দিয়েছে, সাফার দ্য মোস্ট স্ট্রেস রিলেটেড ইলনেস। তো এখন বুঝতে পারতেছেন আপনারা যে আমাদের যে ওয়ার্ডটা দেওয়া আছে ওই ওয়ার্ডটা আমরা পিক করব। জি স্যার। ওকে, এখন ওই যে ওই কথাটা, লাস্টের কথাটা আবার আমি এখানে লাস্টের সেন্টেন্স স্ট্রাকচারটা ইউজ করতেছি, দেখেন বুঝতে পারেন কিনা। ওকে, চেক করেন তো আমি কি ঠিক বলেছি? অ্যাকাউন্টিং ফর কথাটা কি ঠিক ইউজ করতে পারছি, জি ভাইয়া ঠিক ইউজ নাকি হুইচ করছে। অ্যাকাউন্টেড ফর দিয়ে দিব আপু বলেন তো? না স্যার এখানে মোস্টের ইউজটা বুঝতে পারি নাই। কোনটা দা আপু? মোস্ট। দা মোস্ট? না, এখানে দা লিস্ট হবে আপু, ইটস আ মিস্টেক। হ্যাঁ সেটাই তো ভাবছিলাম মোস্টটা। হ্যাঁ, রাইট রাইট, দ্যাটস গুড ওয়ান আপু, থ্যাংক ইউ। এখানে লিস্ট ইউজ করতে হবে, যেহেতু আমরা আগে বেশি লিখেছিলাম এখন কম লিখতেছি আপু, দ্যাটস ট্রু। দেখেন তো বোঝা গিয়েছি কিনা। আর লেকচারার্স তো আমরা অলরেডি লিখে ফেলেছি আমাদের ওভারঅল সেন্টেন্সে, সো এটা আমরা না লিখলেও পারবো, যেহেতু একবার টাচ করেছি। যদি আপনি চান আপনি টাচ করতে পারবেন, নো প্রবলেম। বাকিদের কি অবস্থা? আমি কি মানে লাস্টে দিয়ে লিখে কি কঠিন করে ফেলেছি? আমি কি চেঞ্জ করে দিব আপনাদের জন্য? ভাইয়া হুইচ দিয়েও তো লেখা যাবে না এটা অ্যাকাউন্ট ফরটা? আচ্ছা, হ্যাঁ লেখা যাবে আপু। আচ্ছা দেখেন, আমি যেটা করেছি একটু আগে সেম কাজটাই করতেছি, জাস্ট একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, আপনাদের বোঝার জন্য ইজি হবে। সো আপনারা ফ্রি থাকতে পারলেন যে আপনারা যে কোনোটা দিয়েই স্টার্ট করতে পারলেন। দেখেন তো কোনটা ইজি হলো আপনাদের কাছে। ওপরেরটা আমি লেকচারার্সকে পিক করেছি, হ্যাঁ একটু এটা নিয়ে নেন। নিচেরটা পিক করেছি আমি প্রোগ্রামার্স দিয়ে, কোনটা ইজি হচ্ছে আপনাদের কাছে? দুইটাই ভাইয়া, ওই যে ওটা আগে আর পরে, ওটা তো একবার লিখেছে তাই প্রোগ্রামার দিয়ে শুরু করেছি আর কি, আচ্ছা, যাতে বাকিদের কি হচ্ছে এই অবস্থা? গ্যাপটা না হয়। স্যার দুইটাই সেম। ওকে, দুইটা যেহেতু ইজি মনে হচ্ছে, দ্যাট মিন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনারা অনেক ভালো বুঝতে পারতেছেন। সো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নাই আর। এখন আমরা লেকচারার্স কমপ্লিট করেছি, এর পাশা আশেপাশে কোনটা আছে সেটাতে যাই আমরা, বলেন তো কোথায় আছে? ডক্টরস আছে। 18%। এটা কি 18%? 18%, 15%। আচ্ছা, কে কে মুভি আছে ভাই? প্রডিউসার। 18% মুভি প্রডিউসার and 50% doctors. 18% হচ্ছে মুভি প্রডিউসার্স, নিলাম মুভি প্রডিউসার্স, পিক করলাম। অ্যান্ড কি আছে? 15% হচ্ছে ডক্টরস। Doctors. ডক্টরস। ডক্টরস পিক করে আমরা ডক্টরস নিলাম। এখানে 8% দুইটা সেম ভ্যালু আছে, শেফ ওকে, দ্যাটস কি গুড এটা, ওয়ান। সো এটার পরে আমরা লয়ার। 8% দুইটা পিক করে নিতে পারবো। এখন ওই যে রেসপেক্টিভলি যে ওয়ার্ডটা আছে, রেসপেক্টিভলির পরিবর্তে কি ইউজ করা যায় কেউ বলতে পারবেন এটা? ইচ। না, ইজ না, রেসপেক্টিভলির কনজিকিউটিভলি। ওকে, আরো সহজ কিছু বলেন ভাই, ওইটা বানান ভুল করতে পারি আমি, প্লিজ বলেন বলেন। প্রথমে মুভি প্রডিউসার্স দিয়েছি, সো 18% রাইট, নিলাম। অ্যান্ড 15% নিলাম। এট দ্য সেম টাইম। ইন্ডিভিজুয়ালি। আরো একটা ভালো ওয়ার্ড আছে, সিগনিফিকেন্টলি। সিমুলটেনাসলি। দ্যাটস গুড ওয়ান ভাইয়া, এটা এটা ভালো ছিল। আর কেউ?
দেখেন আপনাদেরকে কত সহজে আটকায় দিতে পারতেছি। আপনারা নিজেরাই কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছেন। তো এক্সাম ডেতে এমনই ঘটবে, জানা জিনিস আপনি ভুলে যাবেন ভাইয়া। আর কেউ? আর কেউ? আর দরকার নাই ভাই। ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করতে পারেন, সেপারেটলি ইউজ করতে পারেন, ইন্ডিভিজুয়ালি ইউজ করতে পারেন, মানে সাইমultaneously ইউজ করতে পারেন। এগুলো আপনাদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, যে আপনি কিভাবে এটা লিখতে চাচ্ছেন। আমি কি বোঝাতে পারছি? বলেন না। Yes, sir. সেপারেটলি, ডান। এখন বলেন কোনটা দিয়ে শুরু করবো আমরা? হাইয়েস্টটা দিয়ে এখন আমরা কয়টা কমপ্লিট করেছি বলেন তো, একটু মার্ক করে নি। হ্যাঁ, এক্সাম ডেতে এভাবে মার্ক করে নিবেন, কোনটা যেন মিস্টেক করে ভুলে না যান, ঠিক আছে? সো 15 ডান, 18 ডান, 25 ডান। এখন আমরা দেখেন 8%, 8%, 10%, 11%। আমরা কি চারটাকে একসাথে না লিখে 10 আর 11 আর 8 8 এই দুইটাকে কি আমরা সিমিলার পিক করতে পারি? এনিওয়ান? জি ভাইয়া পারি। জি স্যার, পসিবল? সিমিলার করে। জি স্যার, sir. পসিবল। তো কার নাম নিয়ে আসবো বলেন? আচ্ছা একটু। ফার্স্টলি স্যার ভাইয়া এই এই যে 10 দুইটা 11 দুইটা 10 করে যে 11 তে নিয়ে। লিখবো, ভাইয়া এই দুইটা দুইটা করে যে লিখবো, এখানে হ্যাঁ, কি মানে আমরা ইয়া তুলনা দেখাবো এই দুই মানে দুইটা দুইটা চ্যাপ্টার ভিতরে? এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপু, যে কোনটা আপনি আগে দিবেন, কোনটা পরে দিবেন। তুলনা তো ডেফিনেটলি করবেন, ইন কন্ট্রাস্ট উইথ দিয়ে অথবা সিম্পল ওয়েতে, হাউএভার অন দা আদার হ্যান্ড দিয়ে ইউজ করতে পারেন। জাস্ট আপনাদের কাছে আক্স করতেছি যেন একটু আপনারা ক্লাসে মনোযোগী হন, আর কিছু না। দেখেন তো। বিজনেসম্যান এন্ড শেফ দিয়ে শুরু করতে পারি। বিজনেসম্যান এন্ড চিপস, এই দুটো দিয়ে শুরু হয়। বিজনেসম্যান অ্যান্ড শেপস দিয়ে চিপস। শুরু করব। শেফ, জি জি। স্যার। আচ্ছা, হ্যাঁ, এটা খুব ভালো বলেছেন, ঠিক আছে, দ্যাটস গুড ওয়ান। সো আমরা বিজনেসম্যান দিয়ে স্টার্ট করি। বিজনেসম্যান, ওকে। বিজনেসম্যান অ্যান্ড শেপস কি করেছে ভাই তারা? আপনারা রিপ্রেজেন্ট বুঝেন? বলেন হ্যাঁ। 10%, আচ্ছা দেখেন 18%, আচ্ছা বিজনেসম্যান কত ছিল ভাই? 11% ছিল, রাইট? আমি 11টা আগে দিয়ে নিই। 11% স্যার, 11 11 and 10। 11%। 11, চিপ চিপ 10%। 10%। ওয়াইল যদি ইউজ করি, ওয়াইল ইউজ করে যদি বাকি দুইটার কথা 8%, 8% অ্যাড করে দিই, আপনারা বুঝতে পারবেন? জি স্যার, রাইটার্স আর লয়ার্স আচ্ছা, ওয়াইল রাইটার্স আর অ্যান্ড লয়ার। লয়ার্স, ওকে, LAWYERS, লয়ার্স কি করেছে ভাই তারা? তারা কি শো করতেছে? সিমিলার। সিমিলারিটিস। আচ্ছা, মেক আপ, ওই যে মেড আপের মতো আর কি, ঠিক আছে, জাস্ট এখানে একটু ভার্বটা চেঞ্জ করে দিলাম। মেক আপ, অলমোস্ট, অলমোস্ট কি বলার দরকার আছে? এখানে তো দেখতেই পাচ্ছি আমরা 8%, রাইট? এটা তো অ্যাবসলিউট ফিগারই আছে, অলমোস্ট তো দরকার নেই স্যার। আচ্ছা, অলমোস্ট তো দেওয়ার দরকার হচ্ছে না। সো 8% অনলি। দেখেন তো বুঝতে পারেন কিনা? চারটা কি ডান করতে পারছি? বলেন না। জি স্যার। কেমন মনে হয়েছে বলেন? স্যার আরো একটা তো বাকি থেকে যায়। নো প্রবলেম ভাইয়া, এটা দেয়া আছে অলরেডি, শুধু এইখান থেকে নিয়ে এসে যোগ করে দিয়েছি ভাইয়া। দেখেন তো বুঝেন কিনা ভাই, একটু চালাকি করে দিয়েছি আর কি। হবে ভাইয়া? জি স্যার। এখন বলেন, আপনারা যে এতটা স্ট্রেস নিচ্ছিলেন আজকে ক্লাস হওয়ার আগে, স্ট্রেসের কি দরকার আছে? তার টপিক যেখানে স্ট্রেস, ডেফিনেটলি স্ট্রেস তো ছিলই, থাকেই। আচ্ছা ভাইয়া আচ্ছা। প্রসেস ডায়াগ্রাম গুলা অনেক কঠিন, না আপু, এইটার থেকে অনেক সহজ। প্রসেস তো ওগুলা কিছু নিজে না, নিজে লিখতে হয়, এখানে তো দেয়া থাকে কিছু। এটা নিয়ে টেনশনের কিছু নাই, ওইগুলো আমি করাই দিব আপু। ডেফিনেটলি এর থেকে সহজ হবে। ভাইয়া এখানে ফার্স্টের লাইনটা আর লাস্টের লাইনটা তো একই হয়ে গেল। না আপু, ওই ফার্স্ট হচ্ছে লেকচারারকে বুঝিয়েছি আপু আমরা 25%। ভাইয়া না, এই যে এখানে অ্যাকাউন্টিং ফর, আবার এটা অ্যাকাউন্টিং ফর, লাস্ট আবার দ্য এফেক্টেড গ্রুপ। ভার্বটা এক হয়ে গেছে আপু, রাইট? জি ভাইয়া। ওকে, আমরা চেঞ্জ করে দিচ্ছি আপু, এটা নিয়ে সমস্যা নাই, আপনি বললেই হবে। ভার্ব তো অনেক আছে আপু আমার কাছে। কন্ট্রিবিউটিং ইউজ করতে পারি আপু, দেখেন তো। কন্ট্রিবিউটিং জি জাস্ট ভাইয়া। 5% অফ দ্য অ্যাফেক্টেড গ্রুপ। এখন ঠিক আছে আপু?
জি ভাইয়া। দ্যাটস গুড ওয়ান। সো আমার কথাটা কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে একটা জিনিস যতই কঠিন হোক না কেন, জাস্ট আপনার লেখার উপর ডিপেন্ড করবে বা আন্ডারস্ট্যান্ডের উপরে ডিপেন্ড করবে যে আপনি ব্যান্ড স্কোর কত পাবেন। জাস্ট এইটা প্র্যাকটিস করতে হবে। বলেন, এনি কোয়েশ্চেন ফ্রম এনিবডি প্লিজ। যদি এটা কমপ্লিট হয়ে যায় দেন আমরা আর একটা শুরু করব। প্রসেস একটা লিখে দিচ্ছি আজকেই। আপনাদের টাইম আছে তো? বলেন না।